My dear beautiful soul, welcome to my channel Mystical Secrets with Shilpi. Mystical Secrets with Shilpi তে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ আমি তোমাদের জন্য এরকম একটা রেমেডি এনেছি যেটা তোমাদের জীবনের যে কোনো বাধাই একদম দূর করতে পারে। ঠিক আছে, ওকে। তো এটা সবাই জানি আমরা যে 2025 হচ্ছে গিয়ে মার্স মানে মঙ্গলের বছর। তাহলে আমরা এই বছরে কি করতে পারি? ডেলি লাইফে আমরা অবশ্যই ডেলি হনুমান চালিসা পাঠ করা উচিত বা করা প্রয়োজন, সেটা তো একটা আছেই। তাছাড়া যাদের ধরো এক্সাম ক্লিয়ারের ব্যাপার আছে, কোনো কম্পিটিটিভ এক্সাম, কোনো জবের জন্য এক্সাম, অথবা ধরো যে কোনো মানি প্রবলেম বা ঋণ আছে, তোমাদের ঋণগ্রস্ত হয়ে গেছো বা লোন নিয়ে রেখেছো, ক্লিয়ার করতে পারছো না, যে প্রবলেমই থাকুক না কেন অবশ্যই এটা তোমরা করতে পারো। কি করবে তাহলে? মঙ্গলবার থেকে এটা শুরু করতে হবে, যেহেতু 2025-এর বছর শুরু হয়ে গেছে। তাহলে তোমরা এটা মঙ্গলবার থেকে, নেক্সট মঙ্গলবার থেকে, টুইসডে থেকে শুরু করবে। তাহলে কিভাবে শুরু করবে? আর এটা মাথায় রাখবে যে ঈশ্বরের প্রতি সারেন্ডার, ইন্টেনশন, এটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ। রিচুয়ালস, নিয়ম, ঠিক আছে, সেটা ছাড়া হয় না, হবে না, কিন্তু তার চাইতেও বেশি প্রয়োজনীয় তোমার কতটা বিশ্বাস ঈশ্বরের প্রতি, যার তুমি আরাধনা করছো, যাকে তুমি পুজো করছো, বা যার মাধ্যমে তুমি এটা নিজের লাইফের প্রবলেম সলভ করার চেষ্টা করছো, ওনার প্রতি তোমার কতটা ডেডিকেশন, কতটা বিশ্বাস, সেটা হচ্ছে মেইন। এবং তার সাথে ইন্টেন্ট আমাদের এটা হচ্ছে কি মেইন। ঠিক আছে, তাহলে আমি বলবো যে মঙ্গলবার দিন থেকে শুরু করতে পারো এটা, টুইসডে থেকে। চান করে শুদ্ধ বস্ত্র পরে, অবশ্যই লাল বস্ত্র পরার চেষ্টা করবে, লাল আসন নেবে। আর বজরংবলীজির একটা ফটো হতে পারে, কোনো স্ট্যাচু হতে পারে সামনে। 9 দিনের জন্য এই রিচুয়ালসটা করবে। বজরংবলীজির সামনে তোমরা সংকল্প নেবে, হাতে জল নেবে, আকশাত নেবে মানে চাল নেবে, ফুল নেবে, নিয়ে সংকল্প নেবে যে আমি 9 দিনের পুজো বা আরাধনা করছি আপনার এই প্রবলেমের জন্য। ঠিক আছে, আমরা যেরকম নিজেদের মা বাবা ভাই বোনের সাথে কথা বলি, এইভাবে কথা বলবে ডেটির সাথে, একদম মন খুলে, যে উনি শুনছেন তোমার কথাটা। হুম হুম, ঠিক আছে, ওকে। এবং একটা কানেকশান তৈরি করার চেষ্টা করবে। অলওয়েজ ডেটির সাথে একটা কানেকশান তৈরি করার সবসময় চেষ্টা করতে হবে, মানে সুপারফিশিয়াল বা আর্টিফিশিয়াল কোনো কিছু নয়, একদম মন থেকে প্রাণ থেকে আসতে হবে। ওকে, তো কি করবে? বজরংবলীজির একটা ফটো নিয়ে নেবে, বসা ফটো অবশ্যই নেবে, পঞ্চমুখী হতে পারে বা নর্মাল কোনো ফটো হতে পারে, অবশ্যই যেন বসে আছেন এরকম নিয়ে ওনাকে একটা লাল আসন পেতে ওনাকে বসাবে, একটা লাল কাপড়ের উপর বসাবে, ওনাকে বসিয়ে লাল ফুল দেবে। তারপর তুমি লাড্ডু দিয়ে ভোগ দিতে পারো, আমিত্তি দিতে পারো, অমৃতি যেটাকে বলে সেটা দিতে পারো, গুড় দিতে পারো, পান দিতে পারো, অর্পণ করতে পারো, তোমার যেটা ইচ্ছে, তোমার যেটা মনের ইচ্ছে। আর সিম্পল কিছু না পারো, জাস্ট লাড্ডু দিতে পারো বা বুদে দিতে পারো। ঠিক আছে, আর কি করবে? সংকল্প নেবে, হাতে জল নেবে, ফুল নিয়ে সংকল্প করে তুমি কি বলবে বজরংবলীজিকে, যে আমার এই প্রবলেম বা এটা আমার ডিজায়ার বা আমার ইচ্ছে, সেটা যেন পূর্ণ হয়, এটার জন্য আমি এই 9 ডেজের রিচুয়ালসটা আপনার করছি। ঠিক আছে, এই কথাটা বলে জলটা মাটিতে ছেড়ে দেবে। তারপর 9 টাইমস পর 9 টাইমস ব্যাক টু ব্যাক হনুমান চালিসা পাঠ করবে। ঠিক আছে, 9 বার হনুমান চালিসা পাঠ করবে। লাড্ডু, অমৃতি, গুড়, চানা, পান, এগুলো দিয়ে ভোগ দেবে, যেটা তোমার সুবিধা হয়, তোমার জন্য যেটা সুবিধাজনক। অনেক কিছু করতে হবে তা নয়, যেটা তোমার মন থেকে দিতে ইচ্ছে হবে তুমি সেটাই দেবে, এবং যেটা তোমার সামর্থ্য যেটুকু কুলবে সেটুকুই তুমি করবে। এবং একটা লাল ফুল অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, আর চামিলি তেলের একটা প্রদীপ জ্বালাবে সামনে, আর অবশ্যই মেটে সিঁদুর বজরংবলীজিকে পরিয়ে দেবে। ওকে, আর তুলসী পাতা, ওনার ভোগে একটা তুলসী পাতা অবশ্যই দেবে, আর ওনাকে একটা তুলসী পাতা অর্পণ করবে।
তো এইভাবে যদি তোমরা তোমাদের যে কোনো প্রবলেম বা ডিজায়ার বা অবস্টেকলস লাইফের দূর করতে চাও, তাহলে অবশ্যই বজরংবলীজির 9 দিনের রিচুয়ালসটা করতে পারো। সেটা নিজের মন্দিরে করতে পারো, অলটারে করতে পারো, যে কোনো অবস্থায় করতে পারো। ঠিক আছে? এবং 9 বার তো হনুমান চালিসা পাঠ পড়বেই, সাথে অষ্টক পড়বে এবং রাম নাম অবশ্যই পড়বে। ঠিক আছে? এটা চালিসা পড়ার পরেও রাম নাম জপ করতে পারো, বা আগে তুমি রাম নাম জপ করে নিতে পারো 108 টাইম তারপর। ঠিক আছে? এইভাবে কিন্তু অনেক বাধা তোমাদের দূর হয়ে যাবে। বিশেষ করে ফাইন্যান্সিয়ালি যদি কোনো ক্রাইসিস থাকে জীবনে বা ঋণ থেকে থাকে, সেই ঋণ থেকে কিন্তু একদম মুক্তি লাভ করবে। তাছাড়া বজরংবলীজির অনেক ধরনের টোটকা আছে, রেমেডি আছে, সব কিছুই করা যায়। মান্থে একদিন গিয়ে নারকেল তোমার মাথার উপর থেকে 9 টাইমস অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে মন্দিরে দান করতে পারো। একটা বজরংবলীর ঝান্ডা ঘরের সাউথে তুমি লাগিয়ে দিতে পারো। বজরংবলীজির মন্দিরে গিয়ে পা থেকে ম্যাটে সিঁদুর এনে রেখে দিতে পারো, কোনো শুভ কাজে যাওয়ার আগে এটা পড়তে পারো কপালে। তো অনেক ধরনের রেমেডি করা যায়। একটা রাম যে একটা রাম দরবারের ফটো ঘরের মধ্যে লাগাতে পারো। তো অনেক ধরনের রেমেডি আছে, সব কিছুই করা যায়। তো আমি ছোট করে শর্টে যেটা বললাম সেটা করতে পারো, বিশেষ কিছু নয়। এখানে শুধু ভক্তি লাগবে, মনের বিশ্বাস রাখবে, তাহলেই তোমাদের দেখবে কাজটা কিভাবে হয়ে যায়। এবং অনেকেই এর থেকে কিন্তু ফল পেয়েছে। ঠিক আছে? কারো জব হয়ে গেছে, কেউ এক্সাম ক্লিয়ার করে ফেলেছে, কারো প্রচণ্ড ঋণ ছিল, হ্যাঁ, খুবই ঋণ ছিল, সেই ঋণ থেকে মুক্তি পেয়েছে। তো যদি তোমার মনে বিশ্বাস থাকে, ঈশ্বরের প্রতি, ডেটির প্রতি সারেন্ডার করতে পারো, তাহলে একদমই তোমার এই কাজটা করার পর তোমার জীবনের অনেক বাধা তুমি কাটাতে পারবে এবং 100% তুমি সফলতা লাভ করবে। তাহলে আজ এখানেই রাখছি। নেক্সট আবার কোনো একটা ভিডিওতে আরেকটা রেমেডি নিয়ে আসবো। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। জয় মা তারা।